আইপিএল এর ১১তম ম্যাচ শেষে চলুন বন্ধুরা দেখে আসে আইপিএল এর পয়েন্ট টেবিলের অবস্থানটি কে কত নম্বর স্থানে অবস্থান করছে। তো সেই পয়েন্ট টেবিলটি চলুন বন্ধুরা দেখে আসি। পয়েন্ট টেবিলের প্রথম স্থানে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তারা ৩টি ম্যাচ খেলেছে, ৩টিতেই জিতেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.750, তাদের পয়েন্ট হচ্ছে ৬। এরপরে অবস্থান করছে ২ নম্বরে দিল্লি ক্যাপিটালস। তারা ৩টি ম্যাচ খেলেছে, ২টিতে জিতেছে, ১টিতে হেরেছে। তাদের নেট রান হচ্ছে 0.453, পয়েন্ট হচ্ছে ৪। এরপরে ৩ নম্বর স্থানে অবস্থান করছে মুম্বাই ইন্ডিয়ান্স। তারা ৩টি ম্যাচ খেলেছে, ২টিতে জিতেছে, ১টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.367, তাদের পয়েন্ট হচ্ছে ৪। এরপরে ৪ নম্বর স্থানে অবস্থান করছে চেন্নাই সুপার কিংস। তারা কিন্তু ২টি ম্যাচ খেলেছে, ১টিতে জিতেছে, ১টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.616, তাদের পয়েন্ট হচ্ছে ২। এরপরে ৫ নম্বর স্থানে অবস্থান করছে রাজস্থান রয়্যালস। তারাও কিন্তু ২টি ম্যাচ খেলেছে, ১টিতে জিতেছে, ১টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে 0.052, তাদের পয়েন্ট হচ্ছে ২। এরপরে ৬ নম্বর স্থানে অবস্থান করছে কলকাতা নাইট রাইডার্স। তারা কিন্তু ৩টি ম্যাচ খেলেছে, ১টিতে জিতেছে, ২টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.633, তাদের পয়েন্ট হচ্ছে ২। এরপরে ৭ নম্বর স্থানে অবস্থান করছে পাঞ্জাব কিংস। তারা কিন্তু ৩টি ম্যাচ খেলেছে, ১টিতে জিতেছে, ২টিতে হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.967, তাদের পয়েন্ট হচ্ছে ২। এরপরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ, অর্থাৎ ৮ নম্বরে অবস্থান করছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তারা কিন্তু ৩টি ম্যাচ খেলেছে, ৩টিতেই হেরেছে। তাদের নেট রান রেট হচ্ছে -0.483, তাদের পয়েন্ট হচ্ছে 0। মূলত এই হলো পয়েন্ট টেবিলের অবস্থান ১১তম ম্যাচ শেষে।